দেখুন, প্রথম হচ্ছে যে এখানে আমাদের যে বহরমপুর থেকে উত্তরপাড়া মোড় থেকে RBCK রোড, এই রোডটার বেহাল অবস্থা। গত 2.5 বছর আগে 19 কিলোমিটার রাস্তা হয়েছিল, 19 কিলোমিটার, আবার এইটা হয়েছিল 13 কিলোমিটার উত্তরপাড়া মোড় থেকে চাঁদপাড়া। তারপরে আবার 9 কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হয়েছিল গোকর্ণ চাটরা ওদিকটা। তো টোটাল চাঁদপাড়া থেকে 28 কিলোমিটার, মানে রামনগর ঘাট। এটা দীর্ঘদিন থেকে এই রাস্তাটা দুই সাইডে বাড়ানোর কথা, চওড়া করার কথা, পাশাপাশি এত বেহাল অবস্থা, মানুষের গাড়ি চলাচল করা বা প্রতিদিন মানুষের যে ছোটোখাটো যানবাহন চলে, সবারই লাইফ হাতে করে চলতে হয়। আমরা তো ওই রাস্তায় আসা যাওয়াই ছেড়ে দিতে হয়েছে আমাদের। আর এই রাস্তাটা তো একদম এমন অবস্থা হয়ে আছে, আমি বিধানসভায় এই রাস্তাটার জন্য, আমি ওখানকার MLA ছিলাম না, 4 জন MLA ছিল। বেলডাঙ্গার MLA-র মধ্যে পড়তো, কাঁদির MLA-র মধ্যে পড়তো, সর্বোপরি রেজিনগরের MLA-র উপরে পড়তো। আমি নিজে একদিন মেনশন করে PWD রোডসের মিনিস্টার, পূর্ত দপ্তরের মিনিস্টার মিস্টার পুলক রায়, তেনাকে বলেছিলাম। তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল যত দ্রুত, সেটা আজ থেকে 8 মাস আগের কথা, বলেছিল যত দ্রুত সম্ভব এখানে ফান্ডিং স্যাংশন করা হবে। এবং এই ডিপার্টমেন্টের সঙ্গেও কথা বলেছিলাম, ওনারাও বলেছিল মুর্শিদাবাদ জেলায় যদি ডিপার্টমেন্টের ফান্ড আসে তাহলে প্রথম কাজটা এই রাস্তাটা হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এখন পর্যন্ত সেই পুরো DPR তৈরি হয়ে আছে, কিন্তু আজ পর্যন্ত ফান্ডিং হয়নি। কাজেই আমাদেরকে প্রায় কয়েক লক্ষ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যেটা চাঁদপাড়া থেকে রামনগর ঘাট দীর্ঘ 28 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা অবিলম্বে করার, এরপরে ভালোভাবে না বললে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করব মানুষের স্বার্থে। না, নেই। যিনারা স্পেসিফিক দায়িত্বে আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার অনুপ কুমার মাইতি, তিনি তো নবান্নে আজকে কলকাতায় মিটিংয়ে গেছেন। তো পরবর্তীকালে নিশ্চয়ই টেলিফোনে কথা বলবো আর আসবো। হ্যাঁ, ওটা উচ্ছেদের জন্য যাব এখন। ওটা তো SP অফিসের উপর, যেটা ওই ওনার আন্ডারে। কাজে ওনারা ওইখানে বসে আছেন। আর কি করে সরকারি জায়গা করে এইভাবে পার্টি অফিস চলছে, ওনাকেও জানাবো। যদি উনি উঠিয়ে দেন ভালো, নাহলে আমরা উঠিয়ে দেবো, দখল নেব আমরা, দিয়ে সরিয়ে দেবো ঝান্ডা। হ্যাঁ, ঝান্ডা সরাবো। কারণ এখানে বসে বসে অনেক কিছু হয়েছে, সরকারের আধিকারিকরা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে বসে দেখেছে। এখন জামানা পাল্টে গেছে, আমরা এই সমস্ত করতে দেবো না। কাজ করতে হবে, আর সেটা লিগ্যালভাবেই করতে হবে, মানুষের স্বার্থেই করতে হবে। যাদের পার্টি অফিস চালানোর দরকার হবে, তারা নিজেদের অনেক ফান্ড আছে, অনেক তোলাবাজি করা পয়সা আছে, সেইটা দিয়ে জায়গা কিনে পার্টি অফিস করবে। সরকারি জায়গাকে এইভাবে জবরদখল করে এইভাবে পার্টি অফিস চালাবে, এটা আমরা মানব না। আমি অন্ততপক্ষে মানব না, এই জেলার একজন জনপ্রতিনিধি হিসাবে। কাজে আমার প্রথম টার্গেট হচ্ছে RBCK রোডের দ্রুত মানে কাজ করতে হবে। আর 2 হচ্ছে যে ডিপার্টমেন্টের জায়গা, সেই ডিপার্টমেন্টের কাছে আপনাদের এখান থেকে ওখানে যাব, যে ওখানকার আধিকারিকদের বলবো। ওনারাও দেখা যাবে যে কেউ নেই। উনি যদি ভাগাভাগি করে তখন দিতেন, তাহলে এই দুর্দশা মমতা ব্যানার্জির কপালে হতো না। আজকে পশ্চিম বাংলায় তাহলে দেখতেন, হ্যাঁ, এই মসনদে, এই মুখ্যমন্ত্রীর পথে মমতা ব্যানার্জি বসে থাকতেন। মমতা ব্যানার্জিকে লড়াবার ক্ষমতা কারো ছিল না। উনি চেয়েছিলেন বিরোধী দল শূন্য করে দাও, কেউ থাকবে না, আমি একা খাবো, একা লোবো, একা থাকবো, ভেঙে চুরমার করে দাও। এই হিংসা, এই আত্মহংকার, এই রিয়া তাকাব্বুরি ওনার মধ্যে ঢুকে গেলেন। কারা ঢুকিয়েছিল, কে করেছিল, কে বলেছিল?
উনি একজন মুখ্যমন্ত্রী, উনি জানেন না? হ্যাঁ, উনি বর্ষিয়ান নেতা একজন, উনি জানেন না? উনি এই কাজ করলেন কি করে? এটাতে চিন্তা ভাবনা করা দরকার ছিল। এখন অনেক কিছু মনে হবে, এখন অনেক কিছু বলবেন, সেটা নেবে কি না নেবে বামপন্থীর দল জানে, পার্টি জানে, আইএসএফের দল জানে, কংগ্রেসের দল জানে, ওনাকে নেবে কি না নেবে, একজোট হবে কি না হবে, এটা তাদের ব্যাপার। তবে যে শিক্ষা উনি পেয়েছেন, এ শিক্ষা সারা জীবন থাকবেন। 3 মাসের ভিতরই আজকে তৃণমূল দলটা কোথা যাবে বলতে পারছি নি। 3 মাস বাদে আপনারা পজিশনটা দেখে নেবেন, এটাও আমি বলতে চাইছি। দেখেন, দেশে আজ একজন আছে, কাল একজন নেই। আল্লাহ কাকে গদিতে বসাবেন, কাকে বসাবেন, সেটা আমার আল্লাহ সব জানেন। আল্লাহ চেয়েছিলেন একজনকে পশ্চিমবাংলার গদিতে বসিয়েছেন। সেটা মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার তিনি হয়েছেন। আজকে বাংলায় বসেছেন তিনি, বাংলার কাজ হবে, আশা আমরা করি। এটা জনগণের কাজ হবে, মানুষের পাশে দাঁড়াবেন। উনি সকল মানুষের মুখ্যমন্ত্রী, উনি নিজে বলেছেন। অতএব মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শরীফ থেকে আমি ইব্রাহিম সিদ্দিকী পীরজাদা, আমার তরফ থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন তেনাকে জানাচ্ছি আমি। তিনি বলেছেন, তিনি স্বীকার করেছেন, মেদিনীপুরে যে ভোটটা আমি পেয়েছি, মুসলিমরা আমাকে ভোট দিয়েছেন, এই স্বীকারটা উনি করেছেন। আগে করেছেন, পরে করেছেন, কি বুঝলেন? আগে বলেছিলেন, একবার স্বীকার করেছেন। মুসলিমরা ভোট না দিলে এত সিট বিজেপি পেত না, কি বুঝলেন? মুসলমান এই তৃণমূলের অত্যাচার, জুলুম, গুন্ডাবাজি, জানি এবং প্রশাসন বিভাগটা, তারাও আজ অত্যাচার জুলুম করেছে। এরা গুন্ডাদের নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে। পশ্চিমবাংলার মানুষ জর্জরিত হয়ে গেছে। পশ্চিমবাংলার মানুষ নিজেরা বাঁচার জন্য, শান্তির জন্যে এরা সকলে আজকে সরকারটা পরিবর্তন করে দিলেন। আজকে চলে গেল বিজেপির হাতে। এই বাংলায় মমতা চেয়েছিল বিজেপিকে সামনে এসে ফন্ডের লড়াই করব, তাই মমতা যেটা চেয়েছে সেটাই হয়েছে। মমতা কেউটে সাপ নিয়ে ঘুরছিল, উনি ওনার কোঁচড়ে কেউটে সাপ রেখেছিল, সেই কেউটে সাপ ওনাকে চবল মেরেছে। মারার পরে এখন তিনি বুঝতে পারছেন কদ্দূর কি হয়েছে, কি বুঝলেন? সেই বিষের জ্বালায় সারা জীবন ভোর যতদিন বেঁচে থাকবে, এ জ্বালায় জ্বলতে হবে আজ এই মমতা ব্যানার্জি রাজ্য সরকারকে। আজকে আপনারা দেখেছেন, এই রাজ্য সরকার ভাঙড়ে একটা সিট